বর্তমানে কারাগারে আটক বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গত শুক্রবার স্থানীয় দিল্লি ডিনার রেস্টুরেন্টে স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে পুলিশ বাহিনী এবং দলীয় ক্যাডারদের দিয়ে বিরোধী দলের উপর দমনপীড়ন অভিযান শুরু করেছে। তারা দাবি করেন, বর্তমান সরকারের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারণেই দেশ ক্রমশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা আরও বলেন, এর ফলে সৃষ্ট ভয়াবহ পরিণতির দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিএনপির সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার করেন বক্তারা। স্কটল্যান্ড বিএনপি সভাপতি আব্দুল মুহিত খান বাদশার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা আহমেদ। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।